এই যে এত ইজিলি আমি এটাকে ঘোরাতে পারছি, ঠিক আছে, ঝুঁকতে হচ্ছে কিন্তু হ্যাঁ স্পেশিয়াস। আপনি বা পিলিয়নের সাথে বসলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 জাভা 42 ডুয়াল টোন কালার। আর টাটা থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটির একটি ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল একটা ডিসকাশন করবো, সো দ্যাট আপনাদের পর্যন্ত যেন একটা ক্লিয়ার আইডিয়া যায় ভিডিওর এন্ড পর্যন্ত যে এই বাইকটাকে যদি আপনি ইনফ্যাক্ট এর কম্পিটিটার্স যেরকম রয়্যাল এনফিল্ড হোক বা হন্ডা সিবি 350, ঠিক আছে, এই রকমের বাইকগুলো যদি শুধু আপনি এটা কম্পেয়ারও করেন, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ডায়মন্ড মোটরস বা বলতে পারেন জাভা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে আপনি জাভা বা ইএসজি প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক উইথ দ্য ওয়াক অ্যারাউন্ড, দেন রাইডে যাবো। কিন্তু সব থেকে প্রথমে কথা বলবো অ্যাবাউট দ্য লুক। দেখুন, ওই যে নিও রিট্রো যে স্টাইলটা না, ওটা কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে পাচ্ছেন। এবার এই ব্যাপারটাও আছে যে লুক ইজ অলওয়েজ সাবজেক্টিভ। আপনাদের কীরকম লাগছে, ঠিক আছে, কতটা আপনাদের মনে হচ্ছে যেটা হ্যাঁ রিট্রো স্টাইলটাকে মেনটেন করছে, নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু এটা বলে দিই, এর যে স্ট্যান্ডার্ড মডেল যেটা আগে পাওয়া যেত, ঠিক আছে, জাভা 42, ওটার ফেসলিফট ভার্জন এটা, ওর পুরোনো মডেলটাও কিন্তু এখনও পাওয়া যায় মার্কেটে, এরকম না যে ওটা পাওয়া যায় না, ব্যাপারটা বলবো ওটারও। কিন্তু আগে এটার ব্যাপারে কথা বলি। আর হ্যাঁ, স্টার্ট করছি কি দেখতে পাচ্ছেন, জাভার যে নর্মাল একটা বলতে পারেন ব্র্যান্ডিংয়ের সাথে এখানে কিন্তু ছোট্ট একটা কি পাওয়া যাচ্ছে। আর ওই ক্লাসিক স্টাইলটাকে মেনটেন করার জন্য ইগনিশনটা আপনাদের এইখান থেকে অন করতে হবে। আর যদি এখানে হ্যান্ডেল লক করতে চান, তাহলে এই জায়গাটা থেকে আপনাদের হ্যান্ডেল লক করতে হবে। এরপরে বলে দিই, নর্মাল এখানে যে ভার্জনটা আছে জাভা 42, ওটার প্রাইস 2,41,000 পর্যন্ত থাকবে। অন্যটার কথা বলছি, ঠিক আছে, আমার এরিয়াতে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর। দেন যদি আপনারা এই মডেলটাতে আসেন জাভা 42, ঠিক আছে, এটাকে আপনারা ডুয়াল টোন কালার মডেল বলতে পারেন। কোম্পানি অ্যাকচুয়ালি এই হিসাবেই এটাকে লঞ্চ করেছে। এটার যে প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 2,43,200, মোটামুটি 3-4 হাজার টাকা প্রাইস গ্যাপ আছে, এটা আপনারা বলতে পারেন। কালারটা যদি দেখেন, এখানে আপনারা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এটার বাদে আপনারা এখানে কপার কালার, ব্লু অ্যান্ড দেন হালকা একটা গ্রিন কালারও দেখতে পাবেন। আর 360 ভিউ এটা থ্রুআউট দ্য ওয়াক তো দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চলুন ডিসকাস করি যে এখানে জিনিসটা আমরা কী পাচ্ছি। সব থেকে প্রথমে এখানে যে আমরা ইগনিশনটা অন করছি, দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হ্যালোজেন হেডল্যাম্পের সেটআপের মধ্যে কিন্তু এখানে ডিআরএলটাও হ্যালোজেন আছে, যেটা এখানে অন হয়ে যাচ্ছে। দেন যদি আপনি এখানে ইগনিশনটা অন করেন, এখানে কিন্তু আবার হাই বিম, লো বিম, পাস লাইট আছে। এখানে কিন্তু আবার একটু একটা ব্যাপার আছে, ইগনিশনটাকে অন করার জন্য কিন্তু আবার ক্লাস হতে হবে, নাহলে কিন্তু অন হবে না, ঠিক আছে। তো যখন ইগনিশনটাকে অন করছেন, হাই বিম, লো বিম, পাস লাইটও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আর সাথে সাথে একটা জিনিস দেখছেন, এখানে কিন্তু জাভার একটা ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। এরপরে নিচে যদি আসেন, তাহলে এখানে 35mm টেলিস্কোপিক ফোক আছে, আর এটা কিন্তু গ্র্যাবরিয়েল কোম্পানির দিয়ে, ঠিক আছে। আর একটা জিনিস এটাকে দেখাতে চাইবো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা না, ওটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরপরে যদি এখানে টায়ারটা দেখেন, 90/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, যেটা আগে ছিল না। ডায়মন্ড কাট অ্যালয় হুইলটা এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেন ডুয়াল চ্যানেল এবিএস, আর এখানে 280mm অফ এই যে ডিস্ক ব্রেকটা উইথ দিস বাইব্রেক ক্যালিপার আপনারা এখানে পাচ্ছেন। এবার দেখুন ওভারঅল ফ্রন্ট মানে এই যে সেটআপটা আছে, এটা কীরকম রেসপন্স আছে সেটা তো আপনাদের আমি বলবো রাইড করার টাইমে। কিন্তু হ্যাঁ, যদি আবার এখানে সিবি 350-র সাথে যদি কম্প্যারিজন করেন, তাহলে কিন্তু আবার ওখানে চাকাটা বা ব্রেক সেটআপটা কিন্তু একটু বড় আছে। এবার দেখুন, বড় হলে যে বেটার সেটা না, তো সেই জন্যে রাইডের টাইমে এটাকে বেটারভাবে বলবো যে এইটার কতটা বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এখানে পেছনে আসা যায়, আরেকটা জিনিস দেখে নিন, এখানে কিন্তু ক্লাসিক লেজেন্ড 42 এর যে স্টিকারিংটা, এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে এখানে যে ইঞ্জিনটা, এটার ব্যাপারে কথা বলি, 294cc সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। এবার দেখুন, ইঞ্জিন ইটসেলফের মধ্যে কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, কিন্তু এক্সস্ট এই যে টেক্সচারটা দেখছেন, এটা হালকা চেঞ্জ হয়েছে। দেন বলতে পারেন এখানে এই যে আপনি এই রেডিয়েটর সেটআপটা দেখছেন, এটা চেঞ্জ হয়েছে। দেন নিচে যখন এই ইঞ্জিন গার্ডটা দেখছেন, এটা কিন্তু আবার হালকা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি আপনাদেরকে এখানে ক্র্যাশ গার্ডটা লাগাতে হয়, তাহলে কিন্তু আলাদাভাবে এখানে লাগাতে হবে। এরপর বলে দিই, এখানে যদি আপনারা পাওয়ার সেটআপটা দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু পাওয়ারটা যথেষ্ট বেশি আছে ওয়েন কম্পেয়ার টু সিবি 350। এখানে আপনারা মোটামুটি বলতে পারেন 27.3 PS পাওয়ার পাবেন, আর 26 নিউটন মিটার মতন টর্ক পাবেন। পাওয়ারটা একটু বেশি আছে, কিন্তু আবার টর্কটা আবার একটু কম। হ্যাঁ, এগেইন যদি আপনি রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করেন, রয়্যাল এনফিল্ডের থেকেও কিন্তু পাওয়ারটা অনেকটাই বেশি, কিন্তু হ্যাঁ টর্কটা আবার কাছাকাছি আছে। আচ্ছা, এরপরে রেয়ার সেকশনে যাব, কিন্তু তার আগে এখানে যদি ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন না, আমি কিন্তু বলবো দারুণ কোয়ালিটি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এখানে কিন্তু আবার এই ডুয়াল এক্সস্ট আছে, হ্যাঁ, সিঙ্গেল না, কিন্তু এটা কিন্তু একটা বলতে পারেন ইউএসপি, যেটা আপনারা না রয়্যাল এনফিল্ডে পাচ্ছেন না সিবি 350 তো আওয়াজটা একবার শুনে নিন।
আশা করছি আওয়াজটা আপনারা শুনেছেন, কীরকম আপনাদের লাগছে। কোম্পানি বলছে যে এখানে না হালকা এক্সস্টের মধ্যেও চেঞ্জ করা হয়েছে যাতে ফ্লোটা আরও বেটার হয়, আওয়াজটা বেটার হয়, মানে ওভারঅল যে এফিসিয়েন্সি ওটা যেন আরও বেটার হয়। এবার আপনাদের কীরকম লাগলো আওয়াজটা আপনারা নিচে লিখে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে। এরপরে এই যে সেখানে টেল টাইডি সেকশনটা দেখছেন এটাতেও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। বাকি এখানে দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পটা এরকম আছে, দেন ফ্রন্টের মতন এখানেও কিন্তু আপনারা এই যে টার্ন ইন্ডিকেটর যেটা পেয়ে যাচ্ছেন এটাকে সেমি ফ্লেক্সিবল বলতে পারেন, সামনেরটাও এরকমই আছে। তার নাম্বার প্লেট লাগানোর জায়গা উপরে কিন্তু হালকা, আবার এখানে একটা লাইট জ্বলছে, এখানে রিফ্লেক্টার আছে, এটাও দেখুন অনেকটা রেট্রো স্টাইল গোল মতো। অ্যান্ড দেন টায়ারটা যখন দেখছেন 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, আর এখানে 240 mm এর এই যে ডিস্ক ব্রেকটা আছে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উইথ দিস ABS রিং অ্যান্ড বাই ব্রেক ক্যালিপার। এখানেও কিন্তু এই যে সাসপেনশনটা দেখছেন বলতে পারেন যে অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাভিল কোম্পানিরই আছে। দেন এখানে যদি লেফট পোর্শনে আসেন তাহলে দেখতে পাচ্ছেন সাইড গার্ড ফার্ড ওসব জিনিস কিন্তু এখানে নেই, আলাদাভাবে লাগাতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে নর্মাল এখানে একটা সুইং আর্ম দেখতে পাচ্ছেন, ওপেন চেন সিস্টেম মানে স্পোর্টি লুকটাও আপনারা পাচ্ছেন, 6 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন, 1 ডাউন 5 আপ, আর তারপরে মেন স্ট্যান্ড নেই, ঠিক আছে, সাইড স্ট্যান্ড আর সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু আবার দেখে দিন অলরেডি লেখা আছে অরিজিনাল জাভা 1929, ঠিক আছে। এরপরে এখানে এই যে বক্সটা দেখছেন এটাও কিন্তু মেটালিক, আর এইখানে এই যে ডিজাইনটা হালকা এখানে চেঞ্জ করা হয়েছে, দেখুন জাভা 42 এখানে লেখা আছে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে এটাও বলবো, এই যে ট্যাঙ্কটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 12.5 লিটার্সের ট্যাঙ্ক আছে, আর এখানে না এই জিনিসগুলো আপনারা এখানে একটু আলাদা দেখতে পাবেন এর যে পুরোনো মডেল ওটার থেকে, ওই জন্য কোম্পানি এখানে ডুয়াল টোন বলছে, ঠিক আছে। আর এই জাভা এটাকে কিন্তু স্টিকারিং মনে হচ্ছে, কিন্তু এটা স্টিকারিং না, অ্যাকচুয়ালি এটা যদি হালকা দেখেন তাহলে কিন্তু 3D ভাবটাও এখানে আছে। ইনফ্যাক্ট এখানে 42 এই যে স্টিকারিংটা দেখতে পাচ্ছেন, আগে এখানে ক্লাসিক লেজেন্ড লেখা থাকতো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জাভা মোটরসাইকেল, যেটা এখানে লেখা আছে 12.5 লিটার্সের ট্যাঙ্ক, মোটামুটি 30-35 কিলোমিটার মাইলেজ এখানে এক্সপেক্ট করতে পারেন। এখানে যেই সিটটা দেখতে পাচ্ছেন হালকা এটাতেও চেঞ্জ আছে, গ্র্যাব হ্যান্ডেলটা পেছনে নেই, গ্র্যাব হ্যান্ডেলটা এখানে আছে। ইনফ্যাক্ট যদি চান তাহলে পিছনে আফটার মার্কেট গিয়ে যে ব্যাকরেস্ট আছে ওটাও এখানে লাগাতে পারেন। মোটামুটি বলতে পারেন 788 mm এখানে সিট হাইট আছে। যদি আপনার হাইট 5'1" পর্যন্ত হয় না, আমার মনে হয় না চালাতে আপনাদেরকে ম্যানেজ করতে বাইকটা খুব একটা প্রবলেমেটিক আপনাদের ফিল হবে। দেন যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 165, আর ওভারঅল ওয়েট যদি দেখেন আমি বলবো CB350 হোক, বুলেট, ঠিক আছে, দেন বলতে পারেন ক্লাসিক, ওর থেকে অনেকটাই হালকা, জাস্ট 181 কিলোগ্রাম, ঠিক আছে, অনেকটাই হালকা বলতে পারেন, ঠিক আছে, 182 কিলোগ্রাম টু বি প্রিসাইজ। অ্যান্ড দেন হ্যান্ডেলটা যদি দেখেন অনেকটাই চওড়া, আর এই যে আপনি বাটনসগুলো দেখছেন এগুলো কিন্তু অনেকটাই মানে সুইচ গিয়ার্স অনেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মনে হবে। আর এখানে এই আচ্ছা, এখান থেকে এটাকে একবার এখানে অন করে দিই, মিটার কনসোলটাকে টগল করার জন্য মোড সেটার এখানে আপ ডাউনের বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল, হর্নটা কিন্তু যথেষ্ট লাউড, ঠিক আছে। রাইট সাইডে যদি আসেন এখানে কিল সুইচ, দেন এখানে এই হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। অলরেডি এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এরপরে যেটা আপনাদেরকে দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল। এখানে আবার দেখছেন এখানে কিন্তু স্পিডোমিটারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে ট্রিপ মিটার আছে, দেন এখানে যে ট্যাকোমিটার ওটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মোটামুটি CB350 আপনারা দেখতে পাবেন না। দেন এখানে গিয়ার পজিশন সেন্সার আছে, টাইম আছে, ফিউল গিয়ার সেন্সার দেওয়া আছে, সাইড স্ট্যান্ড লাগানো আছে, ওটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যদি মোডার সেট বাটনটা ইউজ করেন দেখতে পাচ্ছেন ওডোমিটার কত আছে, ট্রিপ A, ট্রিপ B কত আছে এগুলো দেখতে পাবেন। আর যদি সেট বাটনটা ইউজ করেন তাহলে ট্রিপ A, ট্রিপ B ওগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ব্লুটুথ হলে আরও ভালো হতো, যেটা এখানে নেই, হয়তো নেক্সট আপডেট ওটাও চলে আসবে। ABS সেন্সার, নিউট্রাল পজিশন সেন্সার, দেন যদি এখানে টাচ সিগন্যাল ইউজ করেন ওটাও এখানে ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন এখানে ফিউল গেজ সেন্সারটা আলাদাভাবে দেখতে পাচ্ছেন। আর দেখুন এখানে কিন্তু রেট্রো স্টাইলটাকে মেনটেন করার জন্য গোল মিরারটাই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আপনি CB350 দেখুন বা বুলেট ওই জাতীয় বাইকগুলো দেখুন, সবগুলোতে কিন্তু গোল মিরারই থাকে। এখানেও ব্যাপারটা কিন্তু খুব একটা ডিফারেন্ট না, সেমই আছে। আচ্ছা, বাইকটার ব্যাপারে কিন্তু মোটামুটি আমরা কথা বলে নিয়েছি, এবার চলুন রাইডে যাই। অ্যান্ড দেন লাস্টে কনক্লুশন এসে কম্পেয়ার করবো যে কোনটা নেওয়া ঠিক হবে, CB350, জাভা 42, নাকি ওখানে ক্লাস 350, নাকি মেটিওর 350, নাকি বুলেট 350, কোনটা ঠিক হবে। চলুন সব থেকে প্রথমে রাইডে যাই। চলুন বন্ধুগণ, তবে এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। 788 mm সিট হাইট আছে, যখন বসছেন তখন কিন্তু হ্যাঁ একটু নিচে আছে, মানে নিচু সিট হাইটে বসছে সেটা বোঝা যাচ্ছে। সিটটা কিন্তু মানে বলতে পারেন কমফোর্টেবল, কিন্তু হার্ড, ওই হার্ডার টাইপের, ঠিক আছে, কিন্তু কমফোর্টেবল, কিন্তু সফট না। রিয়ার ফিটেড ফুটপেক কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক আছে। আপনার হাইট 5'2" হলে আমার মনে হয় না খুব একটা মানে অসুবিধা হবে বাইকটাকে চালাতে। আর হালকা কিন্তু সামনের ঝুঁকতে হচ্ছে, কিন্তু হ্যাঁ স্পেশিয়াস, আপনি বা পিলিয়নের সাথে বসলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, ঠিক আছে। এরপর চলুন যে ইনিশিয়াল সেটা বোঝা যাক। ও মাই গড, ও ও হো 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 ভাই, থ্রটল রেসপন্স ইজ অফ আনাদার লেভেল ভাই। 300 সিসিতে মানে দারুণ থ্রটল রেসপন্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ক্লাচটা কিন্তু মানে ইজ অন দ্য মিড সাইড, নট হার্ড, নট সফট। অ্যান্ড গিয়ার শিফটিং হালকা এফোর্টের সাথে আপনাদেরকে এখানে শিফট করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ মানে স্মুথলি শিফট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এবার চলুন তাহলে এটার অ্যাক্সিলারেশনটা আগে টেস্ট করা যাক, দেন এটার ব্যাপারে কথা বলবো আরও, ঠিক আছে।
আচ্ছা, অ্যাক্সেলারেশনটা আপনার দেখে নিয়েছেন 0 to 60 100 ভাই ইন নো টাইম এটা রিচ করে না। আমার মনে হয় CB350 বা যদি রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করেন না, এটাকে আরামসে এটা মানে এই ওদেরকে বিট করে দেবে, আমার যতটা ফিল হচ্ছে। ঠিক আছে, বাকি কত সেকেন্ডে হয়েছে না হচ্ছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছেন। এবার আমি বলতে পারি দেখুন, মোটামুটি যদি আপনি 110 পর্যন্ত যান না, খুব একটা ভাইব্রেশন ফিল হবে না। আর একটা জিনিস কি দেখবেন, এইখানটাতে আপনাকে ঘুরিয়ে দেখায়, এই যে ব্যাপারটা না, দেখুন কত শর্ট একটা জায়গার মধ্যে গাড়িটাকে ঘুরিয়ে নিতে পারছেন। তো এই জিনিসটা আমার এখানে খুব ভালো লাগলো। ঠিক আছে, আর বলতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড 110 থেকে 20-এর মধ্যে রাখতে পারেন, 110 পর্যন্ত, 100 থেকে 110 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশনে বোঝা যাচ্ছে না, আর স্টেবিলিটিতে নো প্রবলেম। আর এবার ঠিক আছে, ইঞ্জিনটা দেখুন হালকা, কিন্তু মানে যেহেতু আমি এটাকে এখন অ্যাক্সেলারেশন টেস্টটা করেছি, হালকা ওই যে মানে বলতে পারেন যে ওই হিটটা বুঝতে পারছি, বিকজ রেডিয়েটরটা অন হয়ে গেছিলো একটু আগে। কিন্তু হ্যাঁ, যেহেতু ফার্স্ট সার্ভিসও হয়নি, লিকুইড কুল ইঞ্জিন, এইগুলো তো মোটামুটি হবেই। ফার্স্ট সেকেন্ড সার্ভিসের পরে খুব একটা এইগুলোরও চাপ হয় না। ঠিক আছে, আর এটা বলবো যে ব্রেকিংটা কীরকম সেটাও আপনাদের দেখানো উচিত। দেখুন এখন এটাকে আবার 60-তে নিয়ে যাই আগে, অ্যান্ড 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেকটা করেছি। ঠিক আছে, তাহলে এখানটা বুঝে নিন আপনারা কত সুন্দর ব্রেকিং হচ্ছে। আমি তো বলবো CB350ও টেস্ট করেছি, দুটোর মধ্যে খুব বেশি তফাৎ বুঝতে পারিনি। যতটা কনফিডেন্সে ওখানে শিফট করেছি, ততটা কনফিডেন্সে এখানেও শিফট করতে পেরেছি। আর এরপরে যদি আমি এখানে রিয়ার ব্রেকটা করি, এই যে রিয়ার ব্রেকটাও দেখুন টকটক টকটক করে মারছে, দেখেছেন? এটা কিন্তু প্রোগ্রেসিভ। আর হ্যাঁ, বলতে পারেন এখানে কিন্তু মানে ফ্রন্টের ব্রেক কি রিয়ার ব্রেক, আমি কিন্তু মানে CB50 থেকে খুব একটা ডিফারেন্স বুঝতে পারছি না। এবার বেস্ট ব্রেকিং হয় রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটা একসাথে করলে, রিয়ার অ্যান্ড দেন ফ্রন্ট, রিয়ার অ্যান্ড দেন ফ্রন্ট। এই যে মানে CB350 মতন আপনি যথেষ্ট কিন্তু ভালোভাবে এখানে ব্রেকিং করতে পারছেন, ওটার সাথে কিন্তু এখানে খুব একটা প্রবলেম আপনার ফিল হবে না। আর ডেফিনেটলি রয়্যাল এনফিল্ডের থেকে বেটার পাবেন। ঠিক আছে, ওভারঅল ব্রেকিংটা কিন্তু আমি খুবই ভালো বলবো। আর সাসপেনশনের যে ফিলটা না, যখন আপনি এইরকম জায়গাতে নামিয়ে দিচ্ছেন, তখন বুঝতে পারছেন যে হালকা একটু মানে টাফনেস তো আছে, মানে স্টিফনেসটা হালকা আছে, মানে মিড সাইডে সেট করা আছে। মানে যখন হাই স্পিড থাকবেন, টপ স্পিড থাকবেন, তখন কিন্তু, বা যদি আপনি কন্টিনিউ করেন, অনেকটা হেল্প করবে। কিন্তু যখন এরকম গাড্ডার উপরে চালাবেন, তখন কিন্তু ফিডব্যাকটা ভালোই দেবে, মানে জার্কটা কিন্তু বোঝাবে। ছোটোখাটো গাড্ডা ঠিক আছে, কিন্তু বড়োতে গেলে কিন্তু বুঝতে পারবেন স্টিফনেস কিন্তু আছে। ঠিক আছে, মোটামুটি কমফোর্টেবল বলতে পারেন সাসপেনশনটাকে। আর যদি হ্যান্ডলিংটা দেখেন, আরেকবার ঘোরাবো এখানটাকে, এই যে দেখুন এত ইজিলি, হ্যাঁ এখন রেডিয়েটরটা কিন্তু অন হয়ে আছে এখন, এই যে এত ইজিলি আমি এটাকে ঘোরাতে পারছি। ঠিক আছে, আর দেখুন রিয়ার ভিউ মিররটা সুন্দর। হ্যাঁ, কানেক্ট ফিচার হলে মানে মোবাইল চার্জিং পোর্টটা হলে হয়তো আর একটু ভালো হতে পারতো, কিন্তু ইটস ওকে, মানে আমার মনে হচ্ছে না এখানে খুব একটা প্রবলেম ফিল হবে আপনাদের। ঠিক আছে, আর দেখুন হালকা একটু ঝুঁকে বসছেন, বাইক তার উপরে বসছেন, বাইকের ভেতরে না, বাইকের ওপরে না, বাইকে বসছেন। ঠিক আছে, আর হালকা ঝুঁকছেন, রিয়ার ফিটেড ফুটপ্যাক। তো ওভারঅল একটা ফিলের মধ্যে ডিফারেন্স তো এখানে আপনি ডেফিনেটলি পাচ্ছেন, যদি আপনি এটাকে রয়্যাল এনফিল্ড বা যদি CB350 হন্ডার সাথে কম্পেয়ার করেন। তাহলে আমি বলবো যথেষ্ট মানে কমফোর্টেবল রাইড আপনাকে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ মানে সিটি রাইডে যথেষ্ট ভালো হবে, লং রাইডসও যেতে পারবেন। কিন্তু এই ব্যাপারটা বলবো যে মোবাইল যদি কানেক্ট ফিচারটা হতো তাহলে আরেকটু বেটার হতে পারতো। আর যেটা আমি ফিল করতে পারছি, দেখুন এখানে যখন আপনি বসছেন না, এটাকে অফ করি। ঠিক আছে, এটা একটু কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যখন আপনি বসছেন এখানে, ঠিক আছে, হালকা এই যে ঝুঁকছেন না, এই ব্যাপারটা কিন্তু সিবির থেকে একটু হলেও ডিফারেন্ট। ওই জন্য পুরো এই যে হ্যান্ডলিং যে ব্যাপারটা না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাদে আমি বলবো দেখুন অ্যাক্সেলারেশন ডেফিনেটলি এখানে বেটার পাচ্ছেন, বা যদি আপনি দেখেন ব্রেকিং, ওটা কিন্তু দুটোর মধ্যে ইকুয়াল বলতে পারেন। কর্নারিং একটু হলেও এটা আপনাকে বেটার মানে ফিল করাবে যখন আপনি টার্নগুলো নিচ্ছেন। ঠিক আছে, আর হ্যাঁ একটু হিট তো এখন হচ্ছে, বিকজ একদমই নতুন বাইক, আর এটাকে অনেকটা টানা হয়েছে, সেই জন্যে। বাকি আমার মনে হয় না যখন সার্ভিস হয়ে যাবে বা লং রাইডসে বেরোলে আমার মনে হয় না খুব একটা হিটিং ইস্যু আপনাদের এখানে ফেস হবে। ঠিক আছে, আর হিটিং ইস্যু কিন্তু CB350তেও আমি খুব একটা বুঝতে পারিনি। আর মোটামুটি ঠিকই আছে, স্পেশিয়াস সিট আছে, ব্রেকিং যথেষ্ট ভালো, অ্যাক্সেলারেশন তো ভাই দমদার আছে। হ্যাঁ, লাইটটা এখানে LED বা প্রজেক্টটা দিলে আরও ভালো হতো, বাট ঠিক আছে ওখানেও প্রজেক্টটা নেই। ঠিক আছে, আমার মনে হয় ওভারঅল যদি দেখেন বাইকটা খুবই এনজয়েবল একটা বাইক, মানে ফান টু রাইড বাইক ফর সিটি রাইডস, অ্যান্ড ডেফিনেটলি লং রাইডে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, CB350 আমার মনে হয় লং রাইড একটু হলে আপনি বেটার যেতে পারবেন, বা একটু বেশি স্ট্রেচে আপনি যেতে পারবেন, বিকজ এখানে হালকা ঝুঁকতে হচ্ছে, আর ওখানে আপনি স্ট্রেট বসে আছেন। মোটামুটি বলে দিচ্ছি বাইকটার ব্যাপারে। চলুন এবার কনক্লুশনে যাই, দেন দেখি যে মোটামুটি বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনে পালা, বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হবে। কম্পিটিশন যদি দেখেন স্ট্রেট, কিন্তু ওই রয়্যাল এনফিল্ডের 350 সিরিজটা আসছে, অ্যাগেন হন্ডার যে CB350 আছে, হাইনেস, RS বা CB350, ওই বাইকগুলো আসছে। স্টার্টিং মোটামুটি 2,40,45 থেকে হয়, অ্যান্ড অ্যাগেন 2,65,70 পর্যন্ত যায়। দুটো বাইকই, RS বলুন, হাইনেস বলুন, CB350 বলুন, বা 350cc যে রয়্যাল এনফিল্ডের সিরিজটা, যে সিরিজ ইঞ্জিনগুলো আসছে। ঠিক আছে, কিন্তু এখানে যদি প্রাইসটা দেখেন অনেকটাই ম্যাটার করছে, কিন্তু এখানে শুরুই মানে ওখানে শুরু হচ্ছে 2,40,45, আর এখানে টপ মডেলটা আপনি 2,43,000-তে পেয়ে যাচ্ছেন। তো প্রাইস ইজ ডেফিনেটলি এ ফ্যাক্টর। কিন্তু হ্যাঁ, ওই বাইকগুলোতে আবার আপনি ওই কানেক্ট ফিচার, ওই জিনিসগুলো বেটার পাচ্ছেন। আর শুধুমাত্র যদি ক্রুজিং সেন্সের জন্য ইউজ করতে হয়, আমার মনে হয় ওই রয়্যাল এনফিল্ড হোক বা হন্ডা হোক,
খুব ভালো। কিন্তু আমি বলবো এই যে সিরিজটা মানে এই যে ক্রুজিং ব্যাপারটা বা এই যে 200-300 সিসি 350 সিসি এর মধ্যে আপনারা যদি ফিচারের দিকে না গিয়ে শুধুমাত্র যদি পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক দেখেন, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু অনেকটা ওই বলতে চাইবো এভরিডে রাইডের যে বাইকের যে ফিলটা না ওটাও আপনারা এখানে পাচ্ছেন। আমি ইন শর্ট বলতে চাইবো যদি ব্রেকিংটা আপনাদের বেস্ট দরকার, ঠিক আছে, আচ্ছা অন পেপার যাবে না, কিন্তু অন পেপারে কিন্তু রয়্যাল এনফিল্ড বা সিবিতে ভালো, কিন্তু এখানে কিন্তু ইকুয়ালি ভালো দিচ্ছে। আর আপনাদের ওই 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল, ইনিশিয়াল রেসপন্স, থ্রটল রেসপন্সটা ভালো দরকার, টপ এন্ড পারফরমেন্স আপনাদের বেটার দরকার। ইন শর্ট বলবো ফিচারের দিক দিয়ে খুব একটা ভালো না হলেও কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে যদি আপনারা দেখেন, পারফরমেন্স যদি আপনার কোনো বাইকে দরকার হয় এই 300 মানে 250 থেকে 350 সিসি ইঞ্জিন মানে বাইকের এই সেগমেন্টের মধ্যে আমার মনে হয় এই বাইকটা আজকে ডেটে দাঁড়িয়েও কিন্তু একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক আপনাদের জন্য মনে হতে পারে, ঠিক আছে। এবার দেখুন রাইড এক্সপিরিয়েন্সটা আমার যেটা ছিল সেটা আপনাদের পর্যন্ত শেয়ার করেছি। এবার আপনারা নিজে কমেন্ট করে জানান যে আপনি কোন বাইকটা কিনবেন, রয়্যাল এনফিল্ডের যে সিরিজের ইঞ্জিন ওই বাইকগুলো, নাকি হন্ডার সিবি 350 হাইনেস এনএস আরএস কিনবেন, নাকি এই বাইকটা। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আমার যে বক্তব্য ছিল ওটা অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল প্রেস করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।